নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। অঙ্কনা ডেইলি লাইফস্টাইলে নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। চলুন সবার আগে ঠাকুর ঘর দিয়ে আপনাদেরকে দেখাই, শুরুটা করি। দেখেছেন কত গাছে ফুল হয়েছিল, এক গাছ ভর্তি ফুল। সব ফুলগুলো তুলে এনে ঠাকুরের চরণে দিয়ে দিয়েছি। চলুন বাইরের পুজোটা এবার করে নেওয়া যাক। গাছে জল দিয়ে আগে গাছটাকে স্নান করিয়ে দিয়ে তারপরে মা তুলসীকে এখানে ফুল দিয়ে ধূপ দিয়ে পুজোটা সেরে নিলাম। রান্নাটা ওদিকে বসিয়ে দিয়েছি। ঝটপট করে তো সমস্ত কাজকর্ম করে আবার নিয়ে যেতে হবে আদিত্যকে স্কুলে। চলুন আজকে একটা ছোট্ট টিপস শেয়ার করি এই ভিডিওর মাধ্যমে। কি দরকার বলুন তো? গ্যাস এক্সট্রা পুড়িয়ে সয়াবিনটাকে সেদ্ধ করার। হাতে একটু যদি সময় থাকে এইভাবে ভাতের উপরে জল দিয়ে সয়াবিন দিয়ে বসিয়ে রাখবেন, অটোমেটিক সয়াবিনটা দেখবেন সেদ্ধ হয়ে যাবে। ওমা, ওদিকে আবার দেখুন এগুলো, এই মৌরিগুলোকে সেদিন কেটে এনে রেখেছিলাম। আমার নিজেরই বাগানে হয়েছে জানেন এই পানমৌরিগুলো, সেগুলোকে একটু রোদে দিতে হবে। আবার দেখছি একটু কালো কালোও হয়েছে। কালো কালো হওয়ার কারণ কি জানেন? এগুলো হচ্ছে যেগুলো পুষ্টি হয়নি, যে মৌরিগুলো গাছে আরও কদিন থাকার কথা কিন্তু তার আগেই কেটে নেওয়া হয়েছে, সেগুলোই দেখছি একটু কালো কালো হয়েছে। মানি প্ল্যান্ট গাছগুলোকে একটুখানি জল দিয়ে দিই। সরি, এগুলোকে তো মানি প্ল্যান্ট বলে না, বলে হচ্ছে লাকি বাম্বুর গাছ। কি সুন্দর হয়েছে দেখেছেন? একটা গাছের স্টিক থেকে এতগুলো গাছ পরিণত হয়েছে। মাটিতে পুঁতে দিয়েছিলাম, মাটিতে দেখে অসংখ্য সেখান থেকে ডাল বেরাচ্ছে। তো সব ডাল তো সেখানে এক জায়গাতে ঝাঁকড়া করে হলে ভালো লাগে না, তুলে এনে সেগুলোকে একটু ঘরেও সাজিয়ে রেখেছি। চলুন বিছানা কাঁথাগুলোকে এবার একটু গুছিয়ে নেওয়া যাক। অগোছালো ঘরটাকে এইভাবে রেখে তো যেতে পারি না স্কুলে, তাই একটুখানি গুছিয়ে রেখে তারপরেই যাব। ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আপনাদের আজকে আমি সকাল থেকে দুপুর পর্যন্ত যা যা করি সেগুলোই শেয়ার করব। এদিকে জানলাটা আমার বন্ধ হয় না জানেন, এত পরিমাণে ঘরে মশা ঢোকে। মশার উৎপাত সহ্য না করতে পেরে আদিত্যর বাবা একটা আবার এদিক মশা মারা র্যাকেট কিনে এনেছে। রাত্রেবেলা মশারির মধ্যে যে কখন কোথা দিয়ে মশা ঢুকে যায় নিজেরাও বুঝতে পারি না। সেই জন্যই মশার শুধু ওই মশারির মধ্যে ঢুকে যায় জন্য এই র্যাকেটটা আবার অর্ডার দিয়েছে, কেনা হয়েছে। চলুন, রাত্রে তো এটি ব্যবহার করা হয়েছে, দিনের বেলা এটা চার্জ হতে থাক। এই ছোট ছোট জিনিসপত্র সংসারে কিনতে কিনতে কখন যে ঘরটা পরিপূর্ণ হয়ে যায় তার কোনো ঠিক নেই। এদিকে দেখেছেন সয়াবিনগুলো কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। হাত দেওয়া যাচ্ছে না, জলটা কি গরম হয়েছে ভাবতে পারছেন, বাটিটাও ধরা যাচ্ছে না। গ্যাস না পুড়িয়ে এদিকে ভাতও হয়ে গেল, সয়াবিনও সিদ্ধ হয়ে গেল। ব্যাস, কি দরকার আমার এক্সট্রা গ্যাসটা আমার পোড়ানোর বলুন তো? সয়াবিনটা সেদ্ধ হয়ে গেলে তাড়াতাড়ি করে আবার রান্নাবান্না করে বেরাবো আবার ওকে নিয়ে স্কুলে, আনতে যাবো আবার টিউশন থেকে। সয়াবিনগুলো কি সুন্দর সফট হয়েছে দেখেছেন? এদিকে ভাতের হাঁড়িটাকে মার গালতে বসিয়ে দিয়েছি, সয়াবিনগুলোকেও ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। সয়াবিনগুলো যদি একটু জল দিয়ে ধুয়ে নেওয়া যায়, ওর যে একটা কাঁচা গন্ধ সেটা কিন্তু একদমই থাকে না। আর যেহেতু নিরামিষ সয়াবিন হবে, একটুখানি জিরে বাটা, আদা বাটা, একটু টমেটো কুচি দিয়ে আমার জন্য শুধু সয়াবিন করলাম। আপনাদের দাদা ভাইয়ের জন্য রয়েছে চিকেন, ও খেয়ে নেবে। ওদিকে আদিত্য স্কুলে যাওয়ার জন্য রেডিও হয়ে গেছে। টিউশন থেকে বাড়ি ফিরে একটু হালকা ফুলকা দুষ্টুমিও করছিল জানেন। যাই হোক, চলুন, দুষ্টুমি তো করবেই, ওকে এখন নিয়ে বেরানো যাক। আজকের লুকটা, স্কুলে যাব আমি, কিন্তু এত পরিমাণে গরম পড়েছে, যাবোটা কিভাবে সেটাই হচ্ছে ব্যাপার। গাড়িটা নিয়ে আমি বেরাতে সাহস পাই না জানেন, সেই জন্য সাইকেলটা চালিয়ে চালিয়ে ছেলেকে নিয়ে চলে আসলাম স্কুলে। এই যে স্কুলে পৌঁছে গেছি, এখন গুটি গুটি পায়ে ক্লাসরুমের দিকে যাওয়া। ক্লাসে এখনও দেখছি স্কুলে কোনো বাচ্চা আসেনি। চলুন তো দেখি ক্লাসরুমে কটা বাচ্চা আছে, সেটাই হচ্ছে বড় বিষয়। আর কি বলুন তো, শনিবার দিন খুব একটা বাচ্চা এখানে আসতে চায় না। আসলে প্রত্যেকটা স্কুলেরই একটা একটা আছে। আজকে স্মার্ট ক্লাস বা হবে, কিন্তু দেখি বাচ্চা এখানে আসে না, একটা বাচ্চা নেই। দেখেছেন পুরো ক্লাসরুমটা আজকে ফাঁকা। এদের এ আর বি সেকশনটা ভাগ করা, এ পাশে বসে এ সেকশন, ও পাশে বসে বি সেকশন। ছেলেকে স্কুলে ছেড়ে দিয়ে এসে আমার নিজের অবস্থা দেখে নিজেরই কষ্ট হচ্ছে। মুখ চোখ পুরো লাল হয়ে গেছে, ঘেমে একাকার। এখন একটু বসে আছি, বসে থেকে কিছুক্ষণ রেস্ট নেব, আর ঘরের টুকটাক কাজ আছে সেগুলোকে করে আবার ছুটবো আদিত্যকে স্কুল থেকে আনতে। তবে তার আগে এত পরিমাণে মাথাটাও ধরেছে, তাই ভাবলাম একটুখানি যদি ঠান্ডা কিছু পেতাম তাহলে সেটা হয়তো একটু খেতাম। ভাবতে ভাবতে মনে পড়লো ফ্রিজে তো আছে একটু টক দই, চলুন সেটা বের করে একটু বসে বসে খাওয়া যাক। আর টক দইতে আনতেও বলেছিলাম আমি জানেন। আসলে আমার ঘরে সবসময় দই থাকে। আপনাদের দাদাভাইকে টক দই দিয়ে একটু লস্যি করে দিলে ডিউটির থেকে ফিরে আসার পরে বা সন্ধ্যাবেলার দিকে ও দেখি সেটা ভালো খায়ও, তাই একটুখানি টক দইটাই গরমের কদিন সবসময় ভাবছি ঘরে রেখে দেবো।
চলুন টক দইটাকে খাওয়ার আগে এই মৌরিগুলোকে সকালবেলা রোদে না দিয়ে রেখেই চলে গেছিলাম। এখন সেটাকে রোদে দিয়ে দেবো। আসলে সকালবেলা খুব একটা রোদও উঠেছিল না জানেন, এই 11টা বাজতে না বাজতে দেখি হুড়ো তাড়া করে রোদটা এদিকে উঠেছে। আর ওদিকে দেখেন বুলডোজারে কি করছে। আমি পরের ব্লগটাতে আপনাদের শেয়ার করে দেবো বুলডোজারে আমাদের এই চারপাশটা কি অবস্থা করেছে। আসলে ছোটোখাটো নয়, একটা বড় সড়ো অনুষ্ঠান হতে চলেছে আমার ঘরের পাশে, তো তারই কিছু নমুনা। সেই অনুষ্ঠানের জন্য এত প্রিপারেশন করা, কোটি কোটি টাকা এখানে খরচ করা। যাই হোক চলুন, সেসব যাদের ব্যাপার তারাই করবে, তারাই বুঝবে। একটুখানি দই আগে খেয়ে নিজেকে শান্ত করি। যাই হোক, ভিডিওটি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে একটা অবশ্যই লাইক করে যাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের কাছে একান্তভাবে অনুরোধ একটাই, যে ভিডিওটি একটুখানি দেখবেন এবং সবার কাছে শেয়ার করবেন, বন্ধুদের কাছে একটু সাপোর্ট করবেন। চলুন আজকের মতন এইটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।